ঢাকা ৭ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারেন মামুনুল হক। বিএনপি নেতৃত্বাধীন জোটের বাইরে থেকেও ঢাকা ৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এ নিয়ে চলছে জোর কল্পনা, কারণ এই আসনটিতে এরই মধ্যে বাংলাদেশ জামাতি ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ সক্রিয়। জোট সমীকরণ ও যুগপৎ আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানীর গুরুত্বপূর্ণ এই নির্বাচনী এলাকায় ভোটের মাঠে এক ভিন্ন মেরুকরণের আভাস মিলছে। ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি যে ৭টি আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি, তার মধ্যে অন্যতম এই ঢাকা ৭। দলটির শীর্ষ নেতৃত্ব জোটভুক্ত ও যুগপৎ আন্দোলনের সঙ্গে থাকা দলগুলোকে অগ্রাধিকার দিয়ে কয়েকটি আসন ছাড়ার কথা ভাবছেন। উচ্চ পর্যায়ের সূত্র বলছে, লালবাগ, চকবাজার, বংশাল, কোতোয়ালি থানার আংশিক নিয়ে গঠিত এই আসনে মাওলানা মামুনুল হককে প্রার্থী করার কথা চিন্তাভাবনা চলছে। ২০২১ সালে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়ে গেলেও সম্প্রতি বিএনপি ও খেলাফত মজলিসের শীর্ষ নেতাদের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকটি ইঙ্গিত দেয় যে জাতীয় ইস্যুতে তারা পুনরায় একসাথে কাজ করতে আগ্রহী। যদিও খেলাফত মজলিস বর্তমানে জামাত ইসলামের সঙ্গে ভিন্ন একটি ৫ দফা দাবির আন্দোলনে রয়েছে, তবুও বিএনপির দায়িত্বশীল নেতারা মামুনুল হকের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। তবে এই মুহূর্তে মামুনুল হকের সম্মতি পাওয়া যায়নি। অন্যদিকে জামাত ইসলামের প্রার্থী হাফেজ হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ ইতিমধ্যে মাঠে সক্রিয়। শেষ পর্যন্ত যদি মামুনুল হক ধানের শীষে প্রার্থী হন, তাহলে একই ধরনের রাজনৈতিক আদর্শের দুটি বড় দলের মধ্যে ঢাকা ৭ আসনে এক মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতার চিত্র দেখা যেতে পারে, যা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। নিউজ ডেস্ক, চেষ্টা টিভি।